আমার এইচএস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি আব্দুল হালিম স্যার। আমি তোমাদের ত্রিকোণমিতির দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটি আছে 23 নম্বর চ্যাপ্টার সেখানে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটি তোমাদেরকে করার জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী দরকার সেই সূত্রাবলী নিয়ে আমি আলোচনা করব। দেখো আমি আলোচনা করছি। আমাদের ত্রিকোণমিতির এই যে চ্যাপ্টারটি জানার জন্য আগে যেটি জানতে হবে সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ পি 90 ডিগ্রি এবং একটি কোণ যদি থিটা হয়, একটি কোণ সি যদি থিটা হয়, তাহলে লক্ষ্য করো 90 ডিগ্রির বিপরীত বাহুটির নাম হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ এবং যে কোণটি আমরা থিটা ধরলাম সেই কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। ভূমির সংলগ্ন অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটি সেই বাহুটির নাম হলো ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ এবিসি ত্রিভুজের এই যে এবিসি সমকোণী ত্রিভুজের যে নাম, তিনটি নাম লম্ব, ভূমি এবং অতিভুজ। এই অতিভুজ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ অনুপাত বলতে আমরা এই তিনটি বাহুর আমরা অনুপাত জেনে নেব। তিনটি বাহুর অনুপাত। দেখো বন্ধুরা, আমরা এই তিনটি বাহুকে লিখতে পারি লম্ব বাই অতিভুজ, আবার ভূমি বাই অতিভুজ, এবং লম্ব বাই ভূমি, আবার ভূমি বাই লম্ব, এবং আবার এটাকে যদি উল্টে দিই বন্ধুরা তাহলে পেয়ে যাবো আমরা এখানে লিখছি। দেখো বন্ধুরা, অতিভুজ বাই লম্ব, আর এটাকে উল্টালে পাবো বন্ধুরা অতিভুজ বাই ভূমি। দেখো বন্ধুরা, এই যে আমাদের অনুপাত তিনটি যে বাহু আছে লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিনটি বাহুর কিন্তু অনুপাত বার করলাম। অর্থাৎ এই লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, আমরা এই ছটির কিন্তু বেশি বন্ধুরা পাবো না। ঠিক আছে, এই যে লম্ব বাই অতিভুজ এটির একটি নাম দেওয়া হয়েছে ত্রিকোণমিতিতে, এটির একটি নাম দেওয়া হয়েছে বন্ধুরা, যেটিকে বলা হয় সাইন। এবং যদি বন্ধুরা একটি কোণ যদি থিটা হয় তাহলে এটাকে বলা হয় সাইন থিটা। কি বলা হয়? সাইন থিটা। তার মানে বন্ধুরা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটি কোণ থিটা হয়, তাহলে লম্ব বাই অতিভুজ মানে বন্ধুরা সাইন থিটা। এবং দেখো বন্ধুরা, ভূমি বাই অতিভুজ এই বাহুটি এটাকে বলা হয় কস থিটা। বন্ধুরা কি বললাম? কস থিটা। ঠিক আছে, এবং লম্ব বাই ভূমি অর্থাৎ এই বাহুটি বাই এই বাহুটিকে বলা হয় বন্ধুরা ট্যান থিটা। কি বলা হয় বন্ধুরা? ট্যান থিটা। লম্ব বাই ভূমি এই বাহুটিকে বলা হয় বন্ধুরা ট্যান থিটা। এবং ভূমি বাই লম্ব অর্থাৎ এই বাহুটি বাই এই বাহুটি, একবার বললাম বন্ধুরা এই বাহুটি বাই এই বাহুটি, আবার বলছি এই বাহুটি বাই এই বাহুটি, অর্থাৎ লম্ব বাই ভূমি এই বাহুটি ট্যান থিটা। ভূমি বাই লম্ব এই বাহুটিকে বলা হয় কট থিটা। ঠিক আছে বন্ধুরা, আবার এই যে সাইন থিটা পেয়েছিলাম লম্ব বাই অতিভুজ
এবার অতিভুজ বাই যদি লম্ব করে দিই বন্ধুরা, তাহলে এই বাহুটির এই এই যে বাহু দুটির অনুপাত, এই বাহু দুটির অনুপাতকে বলা হয় বন্ধুরা কোসেক থিটা। কি বলা হয় বন্ধুরা? কোসেক থিটা। কি বলা হয়? কোসেক থিটা। আবার এই বাহুটিকে উল্টে যদি দেওয়া হয়, অতিভুজ বাই ভূমি যদি করে দেওয়া হয়, তাহলে এইটির নাম দেওয়া হয়েছে বন্ধুরা সেক থিটা। কি নাম দেওয়া হয়েছে? সেক থিটা। তাহলে লক্ষ্য করো তোমরা যে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এই যে ত্রিকোণমিতির বাহুগুলির অনুপাত, সেই অনুপাতগুলির আমরা নামকরণ করলাম। প্রথম নাম দিলাম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা এবং সেক থিটা। এই যে অনুপাতগুলি বন্ধুরা আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে, এই চ্যাপ্টারে লাগবে। ধন্যবাদ।